নমস্কার বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে আমি আর একটি গল্প নিয়ে হাজির হলাম। যদি গল্পটা ভালো লাগে তাহলে সাথে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দিবেন, পারলে একটি শেয়ারও করে দিবেন। এক শিক্ষক মহাশয়কে এক ছাত্রী জিজ্ঞেস করলেন, স্যার ভালোবাসা কাকে বলে? প্রকৃত ভালোবাসাটা কি? শিক্ষক মহাশয় বললেন, প্রকৃত ভালোবাসা জানতে চাও? তাহলে একটা কথা শোনো, আমার একটা কাজ করতে হবে। আমাদের স্কুলের পাশে যে ভুট্টার ক্ষেত আছে, ওই ভুট্টার ক্ষেতে গিয়ে সব থেকে বড় ভুট্টা তুলে আনতে হবে। তবে হ্যাঁ, সামনে থেকে তুমি যা চলে যাবে, পিছন ফিরে এসে ওই ভুট্টা আর নেওয়া যাবে না। ছাত্রীটি বলল, এটা আবার কি কাজ? এর কাজ আমি করতে পারবো। সাথে সাথে ভুট্টার খেতে যায়। সামনের সারিতে একটি বড় ভুট্টা দেখতে পায়, কিন্তু ওই ভুট্টায় আর হাত না দিয়ে ছাত্রী ভাবতে লাগলো, বোধহয় আরও পিছনের দিকে গেলে এর থেকেও বড় ভুট্টা পাওয়া যাবে। সেই অনুযায়ী ছাত্রী পিছনের দিকে যেতে লাগলো। পুরো ভুট্টার ফসলের ক্ষেত শেষ হয়ে যায়। সেই সামনের সারির মতো এত বড় ভুট্টা আর দেখতে পেল না। ছাত্রী তখন মন শুকনো করে হতাশ হয়ে শিক্ষক মহাশয়ের কাছে খালি হাতে ফিরে এলো। শিক্ষক মহাশয় বললেন, এইবার বুঝতে পেরেছো ভালোবাসা কি? কাজেই বন্ধুরা, আপনাদের কাছে যে মানুষটি প্রথমে থাকবে তাকে অবহেলা না করে, উপেক্ষা না করে তাকেই ভালোবাসুন। আমরা কি করি, যে মানুষটি কাছে থাকবে তার প্রকৃত ভালোবাসা না বুঝতে পেরে তাকে ফেলে দিয়ে আমরা আরও কিছু পাবো সেই আশায় সামনের দিকে এগিয়ে যাই। কিন্তু আমরা প্রথমের ভালোবাসা বা প্রথমে মানুষটিকে বুঝতে পারি না। যে মানুষটি কাছে আছে তাকেই আপনারা ভালোবাসুন, সব কিছু পাওয়া যাবে।